চলো স্টার্ট করি তাহলে। ফার্স্ট কোশ্চেন 1 নম্বর অ্যান্সার কি করেছো 1 নম্বরের? 4 স্যার। 4 স্যার। 1 নম্বরের 4 করেছো, অপশন 4। তাহলে সঠিক অ্যান্সার 1-এর 4 হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার 1-এর 4 হবে। কোশ্চেনটা আমরা একটুখানি সলভও করি এখানে আজকে, একটু দেখা যাক কি আছে। সংখ্যাটি প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হচ্ছে। একটু ওয়েট করো। প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হচ্ছে, তার মানে 5 2 7 4 9 6 3 1। আর বলছে প্রতিটি বিজোড় থেকে 1 বিয়োগ করা হচ্ছে। তাহলে বিজোড় থেকে 1 বিয়োগ করলে এটা 4, 2 যোগ করলে এটা 4, 1 বিয়োগ করলে এটা 6, 6 এটা হয়ে যাবে আমাদের 8, এটা হয়ে যাবে আমাদের 8, আর এটা আমাদের বিজোড়ের থেকে 1 বিয়োগ মানে 2, এটা হয়ে যাবে 0। বলছে তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিকবার প্রদর্শিত হচ্ছে? কতগুলি অঙ্ক একাধিকবার আসছে? 4, 6, 8, 3টে একাধিকবার আসছে। তাহলে সঠিক অ্যান্সার 3, মানে 1-এর বেশিবার আসছে হচ্ছে 3টে সংখ্যা। নেক্সট আমরা যদি আসি 2 নম্বর কোশ্চেন, 2 এর সঠিক অ্যান্সার, অপশন 4। 2 এর সঠিক অ্যান্সার অপশন Option 4 4 বলছো, আর 2 এর সঠিক অ্যান্সার অপশন 4 হবে। আমরা এটাও একটু সলভ করি। সেটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কে মানে 11, এন মানে 14, আর এম মানে 13, এল মানে 12। তারপরে এটার কোড দেওয়া আছে এটা এবি, এডি, এ মানে 1, ডি মানে 4, সি মানে 3, আর হচ্ছে এদিকে বি মানে 2। তাহলে যদি আমরা এটা দেখি এখান থেকে, এটা কি হচ্ছে -10 -10 -10 -10, সব কটাতে -10। তাহলে এস হচ্ছে 19, -10 করলে 9 মানে আই হবে, তাহলে আই দিয়ে স্টার্ট হবে। আর টি, টি মানে 20, -10 করলে লাস্টে কি হবে? জে হবে, আই জে। আই জে এই দুটোতে আছে, দেখো এখানে আই জে আছে, এই দুটোতে, এইটা তো আই জে আছে। এবার আমরা যদি দেখি আরেকটা, আমরা সংখ্যা আরেকটা নিয়ে নিই। এখানে ভি, ভি মানে 22, মাইনাস করলে 12, 12 মানে এল, তাহলে আই এল কে জে, তাই তো? এখানে আই এর পরে এল নেই, তাহলে এটা আমাদের কাটা হয়ে যাচ্ছে। তাহলে অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 3 নম্বরে। 3 নম্বরে, Option 3 স্যার। 3 নম্বরে যারা অপশন সি করেছো কারেক্ট Option অ্যান্সার 3, করেছো, option অপশন 3 হবে 3-এর। ঠিক আছে, তাহলে এখানে বলছে সেম দেওয়া আছে 3 6 7 1 9 5 4 2। এটা আমাদের বলছে প্রতিটি জোড়ের সংখ্যার সাথে 1 যোগ করা হয়, তার মানে এখানে হয়ে যাবে এটা 7, আর এটা হয়ে যাবে 5, এটা 3। আর কি বলছে? তাহলে নতুন গঠিত সংখ্যাটিতে যে অঙ্কগুলো একাধিকবার আসবে, আর বিজোড়ের সাথে কিছু করতে বলেনি, তার মানে বিজোড়টা আমরা বিজোড়ে যা আছে তাই রাখবো। তাহলে কটি সংখ্যা একাধিকবার আসছে? 7 আসছে, 5 আসছে, 3 আসছে, এটাই তো 3টেই আসছে। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে? পুনরাবৃত্ত হয়েছে তাদের যোগফল। আচ্ছা, যোগফল আমাদের জানতে চাইছে। তাহলে 3 আর 7 10, আর 5 15, সবকটা একবার একবার নিয়ে যোগ করবো, 15 আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটায় আসি, 4 নম্বর অ্যান্সার। অপশন 2 স্যার। অপশন 2। তাহলে 4-এর অপশন 2 যারা করেছো তাদের একদম কারেক্ট আছে, আমি এটা দেখিয়েও দিচ্ছি আজকে। তাহলে সি, এটা আমাদের, এইটার কোড আমাদের বলছে এইটা, এটার কোড এটা বলছে, তাহলে এম এর কোড কি হবে? দেখো এম এইখানেও আছে, এম এইখানেও আছে, তার মানে এমন একটা সংখ্যা যেটা দুই জায়গাতেই আছে, সেটা আমি 3 দেখতে পাচ্ছি। 3 এখানেও আছে, 3 এখানেও আছে, তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো। নেক্সট দেখো এই কোশ্চেনটা 5, 5-এর 2 বলছো, তাহলে 5-এর 2 যারা করেছো একদম কারেক্ট করেছো। এবার একটু দেখে নাও সলিউশনটা কি হচ্ছে। এখানে আমাদের এখানে বলছে আমাদের এখানে বলছে যে ই, তারপর হচ্ছে ডলারের সাইন, তারপর এই সাইনটা মানে হচ্ছে আমাদের পুত্র, ই পুত্র হচ্ছে এফ এর। তাহলে ইটা হচ্ছে পুত্র, কার পুত্র? এফ এর পুত্র। তারপর কি বলছে? এফ ভাগ, ভাগ মানে আমাদের এখানে পিতা, এফ পিতা জি এর। এফ হচ্ছে পিতা, কার পিতা? জি এর পিতা, তাহলে এরা দুজন ভাই বোন। এবার বলছে জি প্লাস এম, প্লাস মানে আমাদের এখানে কি আছে? ভাই, তাহলে জি ভাই, কার ভাই? এম এর ভাই। এরপর বলছে এম @n, মানে স্ত্রী, এন, এম স্ত্রী এন এর, এম হচ্ছে স্ত্রী, কার স্ত্রী? এন এর স্ত্রী। এটা আমাদের রিলেশন তৈরি হলো। তারপরে বলছে ই এন এর সাথে কিভাবে সম্পর্কিত? এই যে ই আছে এন এর, এটা কি হবে? এটা হচ্ছে স্ত্রীর ভাই, তাই তো? স্ত্রীর ভাই, স্ত্রীর ভাই মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 6 নম্বর কোশ্চেনে আসো। অপশন 3। 6 নম্বর অপশন 3 বলছো, 6 নম্বরের অপশান 3 আমাদের কারেক্ট হবে। কি রিলেশন আছে একটু দেখি। এখানে বলছে 5, তারপর 4 2 -2, তারপরে -10 কমছে, তার মানে এটা 1 কমছে, এটা 2 কমছে, এটা দেখো 2 থেকে -2 মানে 4 কমছে, আর এটাতে তাহলে কত কমছে? এটাতে আমাদের 8 কমছে। তাহলে কি রিলেশন দাঁড়াচ্ছে? এইটার ডবল, এটা ডবল, এটা ডবল, এটা, তাহলে 8-এর ডবল কত? 16 কমিয়ে দিই, 16 কমিয়ে দিলে এখান থেকে -10-এর থেকে আরও 16 মানে -26 হয়ে যাবে। -26 অপশান 3 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 7 নম্বরে আসো। অপশন 2 স্যার। অপশন 1। অপশন 2।
7 নম্বরে তোমরা অ্যান্সার কি বলছো? 7 নম্বরে যদি আমরা সঠিক অ্যান্সার বলি, 7 নম্বরে সঠিক অ্যান্সার হবে অপশান 1। যারা 1 করেছো তারা কারেক্ট করে নাও যে 1 হবে। 1 নম্বর পেয়ে গেলে। এখানে বলছে 6 জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 6 জন ব্যক্তি বসে আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এফ জি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছেন, তাহলে এফ জি এর বাম দিকে তৃতীয় স্থানে এফ বসে আছে। এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং ওয়াই এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং ওয়াই এর মাঝখানে একজন বসে আছে। তারপর আমাদের বলছে ওয়াই এবং এইচ এর মধ্যে কেবল দুজন ব্যক্তি বসে আছে। ওয়াই আর কার মধ্যে? ওয়াই আর এইচ এর মধ্যে। এইচ এখানে বসবে, এদিক থেকে দেখলে দুজন, এদিক থেকে দেখলে দুজন। ডি এইচ এর নিকটবর্তী প্রতিবেশী, তার মানে ডি এইখানে। ই এর ডান দিক থেকে গণনা করলে ই এবং ডি এর মধ্যে কতজন বসে আছে? ই কোথাও বসেনি, এখানে বসিয়ে দাও। ই এর ডান দিক থেকে গণনা করলে ই আর ডি এর মাঝখানে দুজন বসে আছে। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, 8 নম্বর বলো। Option 1. 8 নম্বরের অপশন 1 বলছো। অপশন 1 8-এর যারা করেছো তারা একদম কারেক্ট করেছো। এটা Option 1. একদম। এবার এই কোশ্চেনে জাস্ট এইটুকু দেখলেই হবে, সমস্ত কমলা আপেল, সমস্ত কমলাটাই আপেলের মধ্যে চলে আসলো। তারপর বলছে সমস্ত আপেল আঙুর, সমস্ত আপেলটাই আবার আঙুরের মধ্যে চলে আসবে। এবার আমাদের এখানে বলছে কিছু আপেল, দেখো যখন একটার মধ্যে একটা থাকবে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তখন কিছু যা বলবে সব কারেক্ট হবে। তাহলে কিছু দিয়ে কারেক্ট হয়ে গেল, চোখ বন্ধ করে। কিছু রিলেশন এর মধ্যে যা বলবে সব কারেক্ট, তাহলে কিছু দিয়ে যা বলুক সেটাই কারেক্ট। সমস্ত আঙুর আপেল, আচ্ছা সমস্ত এই আঙুরটা কি আপেলের মধ্যে আছে? তুমি বলবে না, সমস্ত আপেলটা আঙুরের মধ্যে আছে, কিন্তু সমস্ত আঙুরটা আপেলের মধ্যে ঢুকে নেই, তাহলে এটা ভুল। তাহলে এক শুধুমাত্র কারেক্ট। নেক্সট আসো, 9 নম্বর বলো। Option 1. 9-এর 1 একদম আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলছে এতজন লোক উত্তর দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মিস্টার ইন্টু বাহ বাম দিক থেকে 11তম স্থানে আছে। মিস্টার ইন্টু বাম দিক থেকে দেখলে কত নম্বরে? 11 নম্বরে আছে। যেখানে মিস্টার টনি ডান দিক থেকে 19তম স্থানে আছেন। মিস্টার টনি ডান দিক থেকে 19তম স্থানে আছেন। এই দুজনের মাঝখানে কতজন লোক আছে? একদম সিম্পল কোশ্চেন, মহা ইজি কোশ্চেন। কীভাবে করবে? সিম্পল, তুমি যতজন আছে 112 থেকে এই দুটোর যোগফল কত হচ্ছে? এই দুটোর যোগফল আমাদের 30, 30 মাইনাস করে দাও। 30 মাইনাস করলে কত হচ্ছে? তুমি বলছো 82 হচ্ছে, সঠিক অ্যান্সার তাহলে 82, ঠিক আছে। এই পাশ দিয়ে 11 জন বাদ দিয়ে দাও, এই পাশ দিয়ে 19 জন বাদ দিয়ে দাও, 11 19 মানে 30 বাদ দিয়ে দাও, তাহলে 112 থেকে 30 গেলে 82 পড়ে থাকলে, তাহলে এদের মাঝখানে 82টা লোক আছে। নেক্সট আসো, 10 নম্বর কোশ্চেন। Option 1, sir. অপশন 1 আমাদের Option কারেক্ট। 1. আর যারা Option 1. একদম অপশন 1 কারেক্ট, যারা এই কোশ্চেনগুলো এখন নিজেরা করতে পারছো, ভাববে তোমরা এক্সামের কোশ্চেনই করছো। এনটিপিসি 2025-এর এরকম কোশ্চেন এসছে, এই বছরে এরকমই কোশ্চেন আসবে প্রিলিতে। এখানে বলছে সংখ্যাটি প্রতিটি জোর অঙ্কের সাথে 3 যোগ করতে হবে, জোরের সাথে 3 যোগ করতে হবে, জোর 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 এটার সাথে এটার সাথে এটার সাথে 3 যোগ করতে হবে, মানে হচ্ছে এটা কত হবে? 5। আর কি বলছে? বিজোড় থেকে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, আর বিজোড়ের সাথে 2 যোগ করতে হবে, ঠিক আছে। প্রথম আর লাস্টেরটা দেখলেই তো হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে বলছে তাহলে নতুন গঠিত সংখ্যাটির প্রথম এবং শেষ অঙ্কের যোগফল। ভেরি গুড, এটা ভালো বলেছো যে বলেছো। তাহলে এখানে আমাদের কী হবে? এটা ঠিক বলেছো একদম, যে শুধু এইটুকু চেয়েছে এখন, তাহলে এইটুকুই দেখি, প্রথম আর শেষেরটা দেখি। এখানে এটা তাহলে আমাদের টাইম লস হবে না পরীক্ষায়। তাহলে প্রথমটা 2, এর সাথে 3 যোগ করলে 5, আর শেষেরটা 3, 2 যোগ করলে কত হবে? 5, যোগ করলে কত হবে? 5 5 মিলে 10 হয়ে গেল। ভেরি গুড। নেক্সট আসো, কত টাইম সেভ হয়ে গেল? 11 নম্বর কোশ্চেনে আসো, 11টা বলো। Option 3. অপশান 3 যারা করেছো তারা ভাববে 1 নম্বর পেয়ে গেছো। অপশান 3-এ কি বলছে? অপশান 3 কারেক্ট হবে এটার। তৃতীয়, এখানে বলছে 47 জন ছাত্র উত্তর দিকে মুখ করে একটি সারিতে দাঁড়িয়ে আছে, যেখানে সঞ্জনা বাম দিক থেকে 27তম স্থানে আছে। তাহলে বাম দিক থেকে 27তম স্থানে আছে। যদি আনন্দ সঞ্জনার থেকে ডান দিকে 18তম স্থানে থাকে, এইখান থেকে ডান দিকে 18তম স্থানে আছে, আরও 18, তাই তো? আরও 18 গেলে আমাদের সঞ্জনা, এখানে আনন্দ চলে আসলো, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করে দাও। এখানে এইটা একটু কনফিউজ হয়ে গেছে যে সঞ্জনার ডান দিক কোনটা মানে বুঝবো? সঞ্জনার ডান দিকে এই দিক, সঞ্জনা কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে মুখ করে আছে। যদি উত্তর দিকে মুখ করে থাকে উপর দিকে, তাহলে এটা ডান দিক, এটা বাঁ দিক, ঠিক আছে। তাহলে ডান দিকে আরও 18 যদি আমরা যাই, তাহলে এদিকে 30 হচ্ছে, 30 আর 40 45 একদম। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে পুরো বাঁ দিক থেকে প্রথম থেকে দেখলে এটা 45তম স্থান। এবার আমাদের বলছে সারির ডান দিক, এখানে বলছে তাহলে সারির ডান দিক থেকে আনন্দের অবস্থান কত? তাহলে টোটাল যদি 47 জন হয়, ঠিক আছে, 46 47, আরও 2 জন আছে এই পাশে, তাই না? 46 47, তাহলে এটা যদি এই দিক থেকে আমরা ডান দিক থেকে দেখি, শাড়ির এটা ডান দিক থেকে যদি দেখি, এটা তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তৃতীয়তম স্থানে এই ব্যক্তি আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান 3। মাইক অফ করে নেবে, কারো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে। 12 নম্বর, Option 3, sir. অপশান 3। আচ্ছা, অ্যান্সার বলার পরে মাইক অফ করে নেবে। অপশান 3 মানে শূন্য বলছো, একদম সঠিক অ্যান্সার শূন্য, ঠিক আছে। এখানে বলছে
যদি সমস্ত সংখ্যাকে অবরোহী ক্রমে সাজানো হয়, অবরোহী, অবরোহী মানে কি? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? অবরোহী মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট, তাই তো? বড় থেকে ছোট। বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডার। বড় থেকে ছোট মানে অবরোহী, ঠিক আছে? তাহলে বড় থেকে ছোট আমাদের বানাতে হবে। এবার বলছে সাজানো হয় তবে কতগুলি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে, কতগুলি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা দেখো সংখ্যা কোনটা, এই টোটালটা কিন্তু এক একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে 121, 200, দেখো 121, 256, 812, 658 আর হচ্ছে 527। বড় থেকে ছোট যদি সাজাই তাহলে সবার আগে আসবে 812, তারপরে আসবে 658, তারপরে আসবে আমাদের 527, তারপর 200, তারপর 100। এবার যদি আমরা সাজাই কতগুলো সংখ্যা অপরিবর্তিত থাকবে, মানে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, 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 একটাও আমাদের সেম জায়গাতে নেই, তাহলে বলবো 0, সঠিক অ্যান্সার, একদম কারেক্ট হয়েছে। নেক্সট আসো 13 নম্বর কোশ্চেন বলো। 13, 13 একদম অপশন 3 যারা করেছো একদম কারেক্ট হচ্ছে, অপশন 3 আমাদের কারেক্ট হবে। কি আছে দেখি এখানে, যদি আমরা এটা দেখি, এক সেকেন্ড, যদি এটা আমরা দেখি সলভ করি এক্সামে, ওয়েট করো, ওকে। তাহলে আমরা সিম্পল কিভাবে সলভ করব, আমরা এখানে দেখবো লাস্টটা, এখানে কত N14, তারপরে T20, তারপরে Z26, তারপরে F মানে 6, তাহলে কত করে বাড়ছে? তুমি বলবে প্রত্যেকটায় 6 বাড়ছে, 6 যদি এখানে বাড়ে তাহলে 12, 12 মানে L আমাদের লাস্টে আসবে, L এখানে লাস্টে নেই, লাস্টে আছে, লাস্টে নেই, লাস্টে নেই, তাহলে অপশন 3 আমাদের ডাইরেক্ট অ্যান্সার। তো লাস্ট ডিজিট দেখে আমি অ্যান্সার কয়েক সেকেন্ডে বলে দেবো। নেক্সট আসো 14 এরটা বলো। অপশন 4 14 এর যারা অপশন 4 করেছো একদম কারেক্ট করেছো। তাহলে 14 এরটা আমাদের এখানে কি হচ্ছে? 75, 75 এর ডবল -1 এই -10, এটা যদি আমরা করি 75। স্যার গ্যাপ 65 করে হয়েছে। আচ্ছা গ্যাপ আছে, এটা সঠিক মানে গ্যাপ আছে। এবার এটাও আমি দেখবো যে এটা ডবল করে -10 করলে হচ্ছে কিনা, এটা ডবল করে -10 করলে হচ্ছে না, তার মানে আমাদের এই লজিক দিয়ে হচ্ছে না, তাহলে অন্য লজিক আরেকজন বললো, যেটা বললো গ্যাপ বললো, তাহলে গ্যাপটাই দেখি, গ্যাপ কত হচ্ছে? 65 আছে বলছো? হ্যাঁ স্যার দুটোতেই। দুটোতেই 65 আছে, হ্যাঁ খুব খুব ভালো। তাহলে গ্যাপ যদি 65 থাকে তাহলে এটাতে গ্যাপ আমাদের 65 নেই, এটাতে 65 নেই, এটাতে 65 নেই, একটাই অপশানে গ্যাপ 65, তাই তো? তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। ভেরি গুড। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি প্রথমেটা যেটা আপনি দেখালেন, তো হ্যাঁ। ওইটা মানে 175 কে কি দুবার গুণ করে কি 140 আছে, তার থেকে 10 মাইনাস করে কি যেটা আসে নাকি? না না, এটা আমি সেটাই বললাম যে 75 এর লজিক কি হবে কেউ জানে না। 75 এর ডবল করলে কত? 150, তারপরে -10 করলে কত আসছে? 140। এবার সেম লজিক এইটাতে লাগছে কিনা দেখো, 103 এর ডবল করো, তারপর -10 করো, 103 এর ডবল করলে কত হবে? 260, তো 103, সরি 130 না, 103, 206, 206, তার থেকে -10 করো, -10 করলে কি আমাদের এখানে 168 আসছে? আসছে না, তাহলে এই লজিক তো না, লাগছে না। তাহলে লজিক কি? লজিক একদম সিম্পল, যে এইটার মাঝখানের গ্যাপ দেখছে, গ্যাপ, এটা থেকে এটা ডিফারেন্স কত? 65-র গ্যাপ, এটার থেকে এটা 65-র গ্যাপ, তাহলে অ্যান্সারেও যেটা 65-র গ্যাপ হবে সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে ইজিলি। হ্যাঁ, Okay, কারো sir. ঝিঝি পোকার আওয়াজ আসছে, সে মাইকটা অফ রাখো পিছন থেকে, ঠিক আছে? সে পুরো অফই রাখো। 15 এরটা বলো, 15। অপশন 2 অপশন 2 আমাদের সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনে আমি সবসময় লাস্টেরটা দেখতে পছন্দ করবো, এটা কত? 25 এ আছে, এটা 23-তে আছে, 21 আছে, এটা 19 আছে, -2 করে কমছে, তাহলে -2 কমলে এখানে 17 মানে কিউ কি একটাতে শেষে আছে না, এই দুটোতে শেষে আছে। এবার এই দুটোতে এল প্রথমে আছে, তাহলে ওটা ডিফারেন্স আছে, শুধু আমি ওটাই দেখবো। মিডিলেরটা দেখি, এখানে 23 আছে, 21 আছে, 19 আছে, 17 আছে, তাহলে 15 মানে আমাদের কি আসবে? ও আসবে, ও মানে আমাদের অপশন বি। নেক্সট আসো, নেক্সট 16 নম্বর বলো। অপশন 4 16-র 4 যারা Option করেছো একদম কারেক্ট করেছো, 16-র 4 আমাদের কারেক্ট হবে। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে, এটা কোড এটা দেওয়া আছে, এটার কোড এটা দেওয়া আছে, তাহলে বলছি ইটের কোড কি হবে? ইট। এবার আমি দেখবো ইট কি দুই জায়গাতে আছে, এখানে ইট আছে আর এখানেও ইট আছে, তাহলে এমন কিছু থাকবে যেটা দুই জায়গাতেই থাকবে, সেটা কি? সেটা হচ্ছে এমটি। এমটি এখানেও আছে, এমটি এখানেও আছে, তাহলে এমটি আমাদের সঠিক অ্যান্সার। এই পেন চালাতে হচ্ছে না। নেক্সট আসো 17 নম্বর বলো। অপশন 2 অপশন 2 একদম কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলছে একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 31 কিলোমিটার গেল, তাহলে 31 পূর্ব দিকে গেল, তারপর সে ডান দিকে ঘুরে 35 কিলোমিটার গেল, তারপরে 35 কিলোমিটার গেল, তারপর আমাদের এখানে বলছে ডান দিকে ঘুরে 47 কিলোমিটার গেল, তাহলে এখান থেকে 47 কিলোমিটার গেল, এই 31-এর থেকে তো বড়ই হবে। এবার আমাদের এখানে বলছে এরপর সে ডান দিকে ঘুরে 45 কিলোমিটার যায়, তারপর আবার সে 45 কিলোমিটার গেল, ভেরি গুড, অনেক যাচ্ছে। এরপর আমাদের বলছে সবশেষে সে ডান দিক ঘুরে 16 কিলোমিটার চালায়, তারপর আবার 16 কিলোমিটার ডান দিকে গেল, ঠিক আছে। এবার আমাদের বলছে এবং পি বিন্দুতে গিয়ে থামে, পি বিন্দুতে গিয়ে থামলো, এই বিন্দুতে পৌঁছানোর জন্য কোন দিকে তার যাত্রা করতে হবে। এবার আমাদের জাস্ট একটু ক্যালকুলেট এইভাবে করতে হবে।
সেটা হচ্ছে এই যে 47 ছিল, সেই 47 দেখো এখানে 31 আর এখানে 16, 47 হচ্ছে না বেশি হচ্ছে, এখানে আমাদের 47 হচ্ছে, তাহলে এটা টোটাল 47 কিলোমিটার হয়ে যাচ্ছে। তার মানে এটা পুরো দুটো একদম সোজাসুজি অবস্থানে আছে। এবার এখানে 35 নেমেছিল, 45 ওপরে চলে গেছিলো, মানে 10 ওপরে বেশি গেছিলো, তাহলে 10 নিচের দিকে আসতে হবে, 10 নিচের দিকে মানে 10 কিলোমিটার দক্ষিণে আসতে হবে, সোজা হিসাব। নেক্সট আসো, 18 নম্বর কোশ্চেন বলো। অপশন 1 অপশন 1 একদম সঠিক করেছো, অপশন 1ই এটার কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলছে সুরেশ এম বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 10 কিলোমিটার যায়, এম বিন্দু থেকে উত্তর দিকে 10 গেল, তারপর কি করলো, তারপর সে ডান দিকে মোড় নেয় 4 কিলোমিটার যায়, ডান দিকে তারপর 4 কিলোমিটার গেল, সে আবার ডান দিকে মোড় নেয় 4 কিলোমিটার যায়, ডান দিকে 4 কিলোমিটার গেল, তারপর সে বাম দিকে মোড় নেয় 2 কিলোমিটার যায়, এবার তার মনে হলো যে এবার একটু বাম দিকে যাওয়া যাক, তাহলে বাম দিকে গেল 2 কিলোমিটার, এবার বলছে তারপর সে ডান দিকে মোড় নেয় 8 কিলোমিটার যায়, ডান দিকে 8 কিলোমিটার গেল। ঠিক আছে, একজন জয়েন করছে, ওকে। তো কই গেল 8 কিলোমিটার গেল, তারপর সে শেষবারের মতো ডান দিকে যায় এবং 6 কিলোমিটার যায়, ডান দিকে 6 কিলোমিটার। ঠিক আছে, ডান দিকে যদি এটা আমরা দেখি, এটা 2 ছিল আর এটা 4 ছিল, 4 আর 2 6, তার মানে এই অবধি চলে আসবে 6 পুরোটা, এখানে 4 এখানে 2 মানে 6, এখানে পুরোটা 6 মানে এই সোজাসুজি আছে। এবার এখানে ছিল কত, এদিকে 10 কিলোমিটার গেছিল, ঠিক আছে, এদিকে 10 কিলোমিটার উপরে গেছিল, দেখো উপরে কতটা গেছে, এদিকে 10 গেল, এখানে 4 নামলো, ঠিক আছে, আর এদিকে 8 নামলো, তার মানে টোটাল নিচের দিকে নেমেছে কত, 8 আর 4 12, তার মানে 2 কিলোমিটারের গ্যাপ আছে এটা। এবার আমাদের এখানে বলছে উপরের স্তরে পৌঁছানোর জন্য 2 কিলোমিটার উত্তরে যেতে হবে, 2 কিলোমিটার উত্তর সঠিক অ্যান্সার। নেক্সট আসো 19 নম্বর বলো। অপশন 4 স্যার অপশন 4 একদম সঠিক অ্যান্সার, অপশন 4 হবে। এবার একটু দেখে নাও এই কোশ্চেন কীভাবে করতে হয়, চ্যাপ্টারে করাবো, চিন্তার বিষয় নেই। এখানে বিবৃতিতে বলছে কিছু গাছ হলো চেয়ার, কিছু মানে হালকা একটা টাচ থাকবে, কিছু গাছ তার সাথে চেয়ার। এবার বলছে কিছু চেয়ার গ্রাফ, চেয়ারের সাথে আমি গ্রাফের টাচ লাগাবো, আর কিছু লাগাবো না। এবার বলছে সিদ্ধান্তটা বলছে কিছু গাছ হলো গ্রাফ, এই যে গাছ আর এই যে গ্রাফ দুটোর মধ্যে কোনো টাচ আছে, এখানেও টাচ ছিল না, এখানেও আমি ছবিতে টাচ দেখতে পাচ্ছি না, তাহলে ভুল। সমস্ত, দেখো সমস্ত মানে একটার মধ্যে একটা ঢুকে থাকতে হবে, এখানে কোনো ফিগারে কেউ একজনের মধ্যে ঢুকে নেই, তাহলে সমস্ত দেখার সাথে সাথে এটাও কেটে দিলাম, তাহলে দুটোই ভুল হয়ে গেল, তাহলে দুটোই অনুসরণ করে না, অপশন ডি অ্যান্সার। কয় সেকেন্ড লাগবে, 4 সেকেন্ড। নেক্সট আসো 20 নম্বর বলো। অপশন 1 20 সঠিক অ্যান্সার হবে অপশন 2, 20 সঠিক অ্যান্সার অপশন 2 হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে আমাদের কোনটা অমিল সেটা খুঁজতে হবে, দেখে নিই। এখানে দেখো এটা হচ্ছে জে আর এটা হচ্ছে টি, মানে 10 20, এটা F6 আর এটা কত আছে, এটা হচ্ছে 17, তারপরে ডি, ডি মানে 4, এন কত 14, আমি 10-এর গ্যাপ দেখতে পাচ্ছি সব কটাতে, 2 12 2 12, সব কটা 10-10 গ্যাপ, শুধু এইটাতে বেশির গ্যাপ 11-র গ্যাপ, তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, খতম। নেক্সট আসো 21 নম্বর কোশ্চেন আসো। 21 নম্বরে অপশন 4 যারা বলছো একদম কারেক্ট অ্যান্সার বলছো, অপশন 4 এটার কারেক্ট হবে। দেখি সেম কোশ্চেন, তাহলে 15 থেকে এটা কত হচ্ছে 10, 15 থেকে 10 -5, 24 থেকে 19 -5, এ থেকে 1 থেকে 22, 1কে আমি এখানে 26 27 ভাবি, আর এটা 22 মানে হচ্ছে আমাদের 22, আর এটা আমাদের জে মানে কত হচ্ছে 10 হচ্ছে, ই মানে 5 হচ্ছে, তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে আমাদের -5, আর এখানে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের -5, ঠিক না, এটা তো আমাদের -5, এটা তো -5, আচ্ছা প্রথমটা দিয়ে অ্যান্সার, দ্বিতীয়টা দিয়ে অ্যান্সার বেরোচ্ছে না, এটা তাহলে প্রথমটা দেখতে হবে, এটা 6, এটা 25, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 21, এটা আমাদের 23, এটা আমাদের 16, এটা আমাদের 20, এটা আমাদের কত 12, ঠিক আছে। তাহলে এদিক থেকে যদি আমরা দেখি, এদিকে আমাদের কত প্লাস হচ্ছে, +8 হচ্ছে, এদিকে যদি আমরা দেখি এদিকে কত প্লাস হচ্ছে, এদিকে 7 প্লাস হচ্ছে, এটা যদি আমরা 7 প্লাস হচ্ছে, নিচেরটা একদম এটা যদি আমরা দেখি, এটা তো আমাদের 7 প্লাস হবে, এটা তো যদি আমরা দেখি 25 থেকে 7 ঘর আগে গেলে 6 আসবে, তার মানে এটাও 7 প্লাস, তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটাতে প্রথমটা দেখতে হতো, ভালো কোশ্চেন, একটু টাইম নিয়ে নিল। নেক্সট আসো 22 নম্বর বলো। অপশন 1 অপশন 1 এটা তো মনে হয় খুঁজতে হবে কোনটা অমিল, হ্যাঁ কোনটা অমিল খুঁজতে হবে, কিভাবে দেখবো, আমি প্লেস ভ্যালু এটা দুটোর মধ্যে দেখি, 20 আর হচ্ছে 18, প্রথম দুটো দেখছি 14 13, 14 আর এদিকে দেখছি কত 13, এটা দেখছি জে মানে 10, আই মানে 9, কিউ মানে 17, পি মানে 16, -1 -1 -1, কিন্তু এটাতে দেখো -1 নেই, এটাতে 2 এর গ্যাপ, তাহলে অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার, কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে। নেক্সট আসো, এটা পরীক্ষাতে এইভাবেই করবে। অপশন 4 অপশন 4 এ আসো, এটা একদম এটা সঠিক অ্যান্সার, অপশন 4 ঠিক বলছে। এবার দেখি কি আছে লজিক, এখানে আছে 3, তারপর 11 আছে, তার মানে আমাদের এখানে কত প্লাস আছে, এখানে আমাদের 7 8, তাই তো, এদিকে আমাদের 8-এর গ্যাপ আছে, এটা আমাদের কতর গ্যাপ আছে, 9-এর গ্যাপ আছে, এটা 10-এর গ্যাপ 11, এটা 12-র গ্যাপ, অনেক ইজি অ্যান্সার, লাস্টে 3 আসবে অ্যান্সার। নেক্সট আসো
24 নম্বরে আসো। Option one, sir. অপশন 1 করেছো, অপশন 1 এটা, One, sir. অপশন 1 কারেক্ট হবে, দেখে নাও। ওয়ান হবে। প্রতিম তার ক্লাসে ওপর থেকে 5 নম্বর, ওপর থেকে এটা 5 নম্বরে আছে, নিচ থেকে 21তম, নিচ থেকে 21তম আছে, তাহলে 26 - 1 25, 25 জন টোটাল আছে। ক্লাসে কতজন আছে? 25 জন। দুজন একই পজিশন দুইবার কাউন্ট করা হলে -1 করে দিতে হয়, বলেছি এর আগে। 25 নম্বরে আসো। Option three, sir. Option 3, sir. 25-এর সঠিক অ্যান্সার অপশন 3। অপশন 3 একদম কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলছে 7 জন ব্যক্তি একটা সারিতে আছে, উত্তর দিকে মুখ করে আছে, 1 2 3 4 5 6 7। এবার বলছে কে এর ডান দিকে মাত্র 2 জন বসে আছে, কে এর ডান দিকে 2 জন বসে গেল। কে এবং ইউ এর মধ্যে 2 জন আছে, কে আর ইউ এর মাঝখানে 2 জন হয়ে গেল। আই এবং ভি এর মধ্যে 2 জন ব্যক্তি আছে, আই আর ভি আমাদের এখানে নাই, তাহলে আই আর ভি এর মাঝখানে 2 জন আছে, সাইডে লিখে রাখে। এবার বলছে ভি কে এর ঠিক বাম দিকে আছে, তাহলে আমাদের এখানে কে ঠিক বাম দিকে ভি, আর আই আর ভি এর মাঝখানে 2 জন হয়ে গেল, ভেরি গুড। এবার বলছে এল ডাব্লিউ ঠিক ডান দিকে বসে আছে, এল কি বলছে? এল ডাব্লিউ এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে ডাব্লিউ Sir, যদি আপনি এখানে তো হয়, ছটা আকার টেনেছেন এই সাইডে। ও আচ্ছা আচ্ছা, একটা কম হয়েছে না, 1 2 3 4 5 6, আচ্ছা 7 জন আছে না, ওকে চলো এইদিকে হবে, বাম দিকে হবে, তাই তো, ঠিক আছে। এবার আমাদের বলছে, আইটা এই সাইডে হবে, এই সাইডে করলে তাহলে ওই সাইডে। আচ্ছা তাহলে আমি প্রথম দিকে করি, একটা কম, আচ্ছা আচ্ছা আমি প্রথম দিকে করি। এখানে বলছে কে এর ডান দিকে মাত্র 2 জন বসে আছে, কে এর ডান দিকে 2 জন বসিয়ে দিলাম। কে এবং ইউ এর মধ্যে 2 জন ব্যক্তি বসে আছে, কে আর ইউ, ইউ এখানে আসবে, ইউর মাঝখানে 2 জন ব্যক্তি বসে আছেন। আই এবং ভি এর মধ্যে 2 জন ব্যক্তি আছে, আই আর ভি, ঠিক আছে। ভি কে এর ঠিক বাম দিকে বসে আছে, কে ঠিক বাম দিকে ভি। এবার আই আর ভি এর মাঝখানে 2 জন, দেখো আই আমাদের এখানেও পসিবল, আই আমাদের এখানেও পসিবল, তাহলে দুটো পসিবিলিটি আসছে, ঠিক আছে। এখানে আমাদের দুটো পসিবিলিটি আসছে, একটা আই আমি এখানেও বসাতে পারি, আই আমি এখানেও বসাতে পারি, তাই তো। তাহলে আই আর ভি এর মাঝখানে 2 জন ব্যক্তি হয়। এবার আমাদের কি আছে? ভি কে এর ঠিক বাম দিকে বসে আছে, এটা তো আমি দেখলাম। এল ডাব্লিউ এর ঠিক ডান দিকে বসে আছে, তার মানে এলটা ডাব্লিউর ঠিক ডান দিকে বসে যাবে, তার মানে এখানে পরপর 2 জনকে আমার বসাতে হবে। পরপর যদি 2 জন বসাতে যাই, যদি এই সিচুয়েশনটা নিই, আমি এই সিচুয়েশনটা নিই, তাহলে দেখো এই পরপর 2 জনকে আমি কোনো জায়গাতে বসাতে পারবো না। কিন্তু আইকে যদি আমি এখান থেকে না নিয়ে এইখানে বসিয়ে দিই, তাহলে পরপর 2 জনকে আমি এখানে বসাতে পারছি, তার জন্য আমি এই সিচুয়েশনটাই নেব, ডাব্লিউ এদিকে এল বসে গেল। এবার আমাদের বলছে সারির বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, সারির বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কে আছে? এখানে কে বসে আছে? যে যার নাম নেই, যার নাম নেই মানে যে এর নাম নেই, যে বসে আছে, তাহলে যে আমাদের সঠিক অ্যান্সার অপশন 3, ঠিক আছে। চলো নেক্সট আসো, সোজা কোশ্চেন। 26 নম্বরে আসো। Option 3, sir. 26-এর অপশন 3 একদম কারেক্ট অ্যান্সার। এবার আমরা দেখি কি বলছে কোশ্চেনে। বলছে কতগুলি সংখ্যার প্রথম এবং তৃতীয় অঙ্কের যোগফল একটি মৌলিক সংখ্যা, একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আচ্ছা আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা কোনটা হচ্ছে দেখি, এদিকে 5, এখানে বলছে প্রথম এবং তৃতীয় অঙ্কের যোগফল একটি মৌলিক সংখ্যা, প্রথমটা কত হচ্ছে? প্রথম আর তৃতীয় মিলে 5 হচ্ছে, তারপরটা 7 7 কত হচ্ছে? 14 হচ্ছে, ঠিক আছে। আর তারপরে একটা 8 আর 4 কত হচ্ছে? 12 হচ্ছে, তারপরে 7 আর 2 কত হচ্ছে? 9 হচ্ছে, 1 আর 2 কত হচ্ছে? 3 হচ্ছে। মৌলিক সংখ্যা মানে হচ্ছে প্রাইম নাম্বার, যতদূর আমার মনে পড়ছে ইংলিশে এটা প্রাইম নাম্বার হবে। প্রাইম নাম্বার মানে কি? ওই সংখ্যা ছাড়া আর 1 ছাড়া ওইটাকে কেউ কাটতে পারবে না, ভাগ করতে পারবে না। এটাকে ওই 5 আর 1 ছাড়া কেউ ভাগ করতে পারে না, সঠিক। এটাকে অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, 14 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে, 7 দিয়ে, 2 দিয়ে, তাহলে এটা অ্যান্সার হবে না। তো 12কেও অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, 3 4 অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 9কেও 3 অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3কে যদি আমরা দেখি, 3কে শুধুমাত্র 3 আর 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাও একটা মৌলিক সংখ্যা, তাহলে দুটো অ্যান্সার আসবে, 2, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের যে সংখ্যাকে প্রাইম নাম্বার, যে সংখ্যাকে শুধুমাত্র 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। প্রাইম নাম্বারে স্টার্ট হয় 2 দিয়ে, তারপরে 3, তারপরে 5 7, তারপরে 11, এইভাবে কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে। যে সংখ্যা মানে 2, দেখো একমাত্র প্রাইম, ঠিক আছে, একমাত্র প্রাইম সংখ্যা, জোড় সংখ্যা, সেটা হচ্ছে 2 বাদে আর কোনো সংখ্যা নেই যেটা জোড় সংখ্যা। আর 1 কিন্তু প্রাইম নাম্বার না, ঠিক আছে, মাথায় রাখবে। 1 কিন্তু প্রাইম নাম্বার না, শুধু এটুকু মাথায় রাখলেই হবে। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা স্টার্ট হয় 2 দিয়ে, আর প্রথম একমাত্র যৌগিক মানে জোর মৌলিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের 2, বাকি সব যা আসবে সব হচ্ছে বিজোড় সংখ্যা আসবে। 3 5 7 11, তারপরে 13 আসবে, তারপরে হচ্ছে 15 16 আসবে না, 17 আসবে, এগুলো আসবে, ঠিক আছে। এগুলো নাম্বার সিস্টেমের পার্ট, ম্যাথের। তাহলে নেক্সট আমরা পরেরটাতে আসি, পরের কোশ্চেনে আসো, এগুলো আমি বলবো নাম্বার সিস্টেম। অপশন 1 আমাদের সঠিক হবে Option 1, sir. একদম। এটা আমাদের কি হচ্ছে দেখি, একদম এটার সাথে রিলেশন আছে, মানে এল কে এর সাথে জি 2 এর সম্পর্ক আছে। লাস্টে আমি শুধু এটা দেখবো যে ও ভি এর সাথে কি 15 এর পরে কি সম্পর্ক, ও ভি 15। তাহলে এখানে বলছো লাস্টেরটা মানে কে 11 আর এটা হচ্ছে 7, তার মানে এখানে ওই নাম্বারে আচ্ছা নাম্বার সবকটা নাম্বার আলাদা, আচ্ছা নাম্বার যাই হোক, নাম্বার বলছো যখন
এটা আমাদের কত ছিল, এটা আমাদের ছিল 19। আচ্ছা 19 থেকে থেকে আমাদের 2 হচ্ছে, তাহলে কত মাইনাস হচ্ছে, তুমি বলবে -17। তাহলে এখানেও -17 করলে -2 আসবে এখানে, তাই না? তাহলে -2 একটাতেই আছে। ভেরি গুড, নেক্সট আসো। অপশন 28। 1। অপশন 1। অপশন 1 এটার কারেক্ট অ্যান্সার হবে। এখানে 8 3 5 7 6 9 1। এখানে বলছে প্রত্যেকটি অঙ্ককে বাম থেকে ডানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাই তো? তাহলে 1 3 5 তারপরে 6 7 8 9। মূল সংখ্যার তুলনায় কতগুলির অবস্থান অপরিবর্তিত থাকবে? একটা অপরিবর্তিত, দুটো, আর হচ্ছে দুটোই অপরিবর্তিত আছে, আর কোনো চেঞ্জ হচ্ছে না, দুটো ছাড়া আর কোনো। ঠিক আছে, নেক্সট আসো, ইজি কোশ্চেন 29 নম্বরে আসো। অপশন 2 স্যার। অপশন 2। অপশন 2 বলছো, একদম অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখানে কত আছে, 31 তারপর 20, এখানে লেখার দরকার নেই, বেকার। এটা কত, -11, তারপরে কত -13, তারপরে কত হচ্ছে -13, এদিকে 28 7 15 -15, -17, তারপরে -19। -19 করলে এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস, এদিকে আমাদের 30 40 44 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, 30 নম্বরে অপশন আসো। 4 স্যার। অপশন অপশন 4। অপশন 4 এটার কারেক্ট অ্যান্সার হবে। দেখি এটা কিভাবে সলভ হবে। লাস্টেরটা দেখলে হয়ে যাবে স্যার। ভেরি একটাই গুড, last এ আর তাহলে লাস্টেরটাই দেখি। তাহলে এখানে আমাদের x মানে 24, d মানে 4, -20 হচ্ছে। তাহলে এখানে n মানে 14 থেকে -20 করে দাও, 14 থেকে -20। আচ্ছা 14 থেকে -20 করার বদলে 14কে আমি না প্লাস 26 করলে হবে স্যার। 26 যোগ করে নিতে পারি। এটাকে 26 যোগ করলে কত হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে 30 40 থেকে আমাদের এখানে 20 মাইনাস করো, 20 মাইনাস করলে কত আসবে, 20 মানে লাস্টে আমাদের টি আসার কথা, টি লাস্টে আছে। ঠিক আছে, কি করলাম বুঝতে পারলে? সিম্পল। +6 করলেও হয়ে যাবে তো স্যার। হ্যাঁ, এদিক ওদিক করে তুমি ভাবতে পারো, বাট আমি এটাকে যখন দেখলাম 14 থেকে -20 হচ্ছে না, 14 থেকে -20 হচ্ছে। ঠিক আছে, 14 থেকে আমাদের -20 হচ্ছে। এবার আমরা জানি এ কে একবার জেড অবধি যাওয়ার পরে এ কে আমরা 27 বলতে পারি, বি কে আমরা 28 বলতে পারি, সি কে আমরা কত বলতে পারি, সি কে আমরা 29 বলতে পারি। 26 অবধি এখানে গিয়ে শেষ হয়। তাহলে 26-এ কি একটা রিপিটেশন শেষ হয় তো? তো আমি এর জন্য কি করলাম, এই 14 এর সাথে 26 অ্যাড করে দিলাম, মানে একটা চক্র আমি এক্সট্রা বাড়িয়ে দিলাম। তাহলে 26 আর এদিকে 14 আমার কত হয়ে যাচ্ছে, অলওয়েজ 26ই যোগ করতে হবে। 26 আর 14 আমাদের হয়ে যাচ্ছে কত, 40। একটু বাড়িয়ে নিলাম রিপিটেশনটা, 40 থেকে আবার 20 মাইনাস করা ইজি, তাহলে আমাদের কত এক্স্যাক্ট 20 আসবে। 20 মানে লাস্টে টি আসবে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে এরপরে যখন কোশ্চেন আসবে তখন আরও বুঝাবো। তাহলে এখানে আমাদের রিজনিং কমপ্লিট।